আসসালামু আলাইকুম। আমি নাহিদা ট্রেডিশনাল ফুডসের আজকের রেসিপি দেখার জন্য সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এই পর্বে আপনাদের জন্য ফুলকপির বড়াইয়ের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আশা করি আজকের আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে কিংবা স্ন্যাক্স হিসেবেও এটি খেতে অসম্ভব মজা লাগে। তবে রেসিপিটি শেয়ার করার আগে আপনাদের কাছে প্রতিবারের মতোই ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে তা আপনারা সাথে সাথে পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। চলুন এবার দেখে নিই রেসিপিটা। আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যতটুকু পানি দিলে ফুলকপিগুলো ডুবে থাকবে। দিয়ে দিচ্ছি এখানে সামান্য করে হলুদের গুঁড়া, সামান্য করে দিয়ে দিব এখানে লবণ। এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি ফুলকপি কেটে এভাবে টুকরো করে নিয়েছি। এখন পানি যখন সিদ্ধ হয়ে আসবে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারতেছেন কিভাবে সাইজ করে আমি কেটেছি এগুলো আমি এখানে 70% সিদ্ধ করে নিব। এই তো এগুলো সিদ্ধ হয়ে যখন আসবে এগুলো তুলে নিব পানি থেকে। এভাবে করে সবগুলো তুলে নিব আর রেখে দেবো একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এখন চলে যাচ্ছি ব্যাটারটা রেডি করার জন্য। ব্যাটার রেডি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন, হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা, আপনারা চাইলে আটাও দিতে পারেন। এখানে আমি আরও কিছু মশলা ইউজ করব। এখানে নিয়েছি সামান্য করে গোলমরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, আর নিয়েছি লাল মরিচের গুঁড়া, আর নিয়েছি এখানে গরম মশলার গুঁড়া আর লবণ। এগুলো এখন দিয়ে দিচ্ছি। লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু ফুলকপি সিদ্ধ করার টাইমেও কিন্তু লবণ দিয়েছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এগুলো ভালো করে মিক্স করা হয়ে গেলে নর্মাল তাপমাত্রায় যে পানি, ওটি দিয়ে একটি ব্যাটার ক্রিয়েট করব। এখন এখানে দিয়ে দিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিমটা দেওয়ার কারণে একটি সুন্দর কালার আসবে, প্লাস সফটও হবে। ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সামান্য করে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অপশনাল, এটি দেওয়ার কারণে এটি ভালো একটি ফ্লেভার আসবে, প্লাস খেতেও মজা লাগবে, যেহেতু শীতকালীন একটি রেসিপি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এগুলো একটু মিক্স করে নিচ্ছি। এরপর ব্যাটারটা রেডি করা হয়ে গেলে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 15 মিনিটের মধ্যে দেখবেন ফুলকপিগুলোও কিন্তু যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে। এখন 15 মিনিট পর এভাবে করে ঠিক একটু করে চুবিয়ে নিব। এরপর কাঁটা চামচের সাহায্যে তেলের মধ্যে দিয়ে দিব। কাঁটা চামচের সাহায্যে দিলে কি হবে, এটি অটোমেটিক্যালি ব্যাটারটা যতটুকু লাগবে ততটুকুই কিন্তু ফুলকপির মধ্যে লাগবে। আমি এখানে ফ্রাই প্যানের তেল ফার্স্টে হাই হিটে গরম করে নিয়েছি, এরপর মিডিয়াম আঁচে রেখেছি। এখন একে একে সবগুলা দিয়ে দিব। ফুল আঁচে রাখবেন না, এতে করে পুড়ে যাবে। আর যেহেতু ফুলকপিগুলো আগে থেকেই 70% সিদ্ধ করা, বেশিক্ষণ টাইম কিন্তু লাগবে না। জাস্ট কালারটা আসা পর্যন্ত ওয়েট করলে হবে। একটু উল্টে পাল্টে জাস্ট ভেজে নেবেন। একটু উল্টে দিবেন, এক পাশ হয়ে গেলে অন্য সাইডটা। উল্টে পাল্টে যখন এগুলো ব্রাউন কালার হয়ে যাবে জাস্ট নামিয়ে নেবেন।
খুবই ইজি একটি রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনজনদেরকে বানিয়ে খাওয়াবেন। আজকে আমি বিদায় নিচ্ছি, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।